বনশ্রীর বি ব্লকের ৫ নং সড়কে বিভিন্ন ডিজাইনের এ বাড়িটির গল্প জানতে গিয়ে বেরিয়ে আসে অজানা তথ্য। ২০০ কোটি টাকা ব্যয়ের বাড়ি হলেও কৌতূহলের শেষ নেই। যেখানে মানুষ বসবাস করার কথা থাকলেও রাজত্ব করছে ভূত নামের কাল্পনিক গল্প। যে কারণেই বাড়িটি ভূতের বাড়ি হিসেবেই জানে এলাকাবাসী। এখানে ভূতের বাড়ি নামে পরিচিত অনেক বছর হলো, ১০-১৫ বছর হলো। ওখানে দেখা যায় কি যে একটা পিলারের মতো, মন্টকের মতো উপরের দিকে, আর ওখানে ভিতর দিয়ে একটু সিঁড়ি করা আছে, আর মাঝখানে একদম ফাঁকা, কিছুই নেই, ছাদ। রাতে আশপাশের ভবনে আলো জ্বললেও এই বাড়িটির ভেতরে থাকে অন্ধকার। গভীর রাতে কারো হঠাৎ চোখ গেলে আটকে উঠতে পারে, যে কারণে রাতের আধারেই অনেকেই চলাচল করে না এই সড়ক দিয়ে। রাত পেরিয়ে দিনে ভবনটির সামনে মাই টিভির প্রতিবেদক। ৫ম তলা বিশিষ্ট ভবনটির সামনে ও ভেতরে দেখা যায় কারু নকশার খেলা। ভবনটি করতে নাকি সময় লেগেছে প্রায় ১২ বছর। ওই লোকের যে খ্রিস্টান বিয়ে করছে, তার বাড়ি করার পরে আর বাড়িতে থাকে না। একটা কেয়ারটেকার ছিল, সিঁড়িতে পড়ে যেয়ে পায়ে ব্যথা পাইয়ে সেও থাকে না বাড়িতে, এই জন্য ভূতের বাড়ি। কথা হয় আশপাশের মানুষদের সঙ্গে, তারাও জানায় ভূতের বাড়ির গল্প। প্রশ্ন জাগে, এলাকাবাসী মনে করে যে এটা ভূতের বাড়ি, এটার সামনেটা দেখতে আসে মানুষ, বাট এটার ভিতরে কেউ যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এলাকার মানুষ কৌতূহলবশত মনের ভুলে বলে যে না, এখানে ভূত আছে। আর এই বাড়িটার ডিজাইন বাংলাদেশে আর কোথাও আছে কিনা জানা নাই আমার। কি এমন কৌতূহল? আসলে কি ভবনটিতে ভূতের আচর রয়েছে? এমন প্রশ্নে সাধারণ মানুষ বলছে নিশ্চয়ই কিছু রয়েছে, তা না হলে কেন মানুষের বসবাস নেই। সকালবেলাও যদি একটু হাঁটতে আসি তো মনে হয় যেন আসলে একটু ছোবো একটু লাগে, যে আসলে এখানে তো আসা কি ঠিক হবে কি না। বাড়িতে দেখে মনে হয় অনেক কিছু, কাকে জিজ্ঞেস করবো? না, ভূত তো নাই, এমনি ওই কোনো মানুষজন থাকে না, এই যে হিংসানি করছে, নকশা করছে, এইটা দেখেই মনে বলে ভূতের বাড়ি। কিন্তু আসলে উনি কি মনে করে এতগুলি টাকা খরচ করে কিভাবে ফেলে রাখছে, কি মনে করে এটা তো বুঝতে পারতেছি না। তো শুনি এমনি আর কি, যে সব একটা কৌতূহল সবার মধ্যে থাকুক, এটা উনি চায়, এই জন্য এটা তৈরি করছে। বাড়ির মালিক বা কেউ বসবাস না করলেও আবুল কালাম ভুঁইয়া নামের একজন দেখভালের দায়িত্ব রয়েছেন ভবনটিতে। তার কাছ থেকে বেরিয়ে আসে ভবন মালিক ও কৌতূহলের গল্প। আমার ভাতিজা ও রাজুকের ইঞ্জিনিয়ার ছিল, ওর বউ হইল আমেরিকান এমবিসি অ্যাম্বাসেডার, খ্রিস্টান ধর্মের। শখ করিয়া বাড়ি করছে। তার চাকরির জীবনে আশা ছিল যে রাজুকে একটা বাড়ি করবে। ভবনটির ভেতরে প্রবেশ করতে চাইলেও দেওয়া হয়নি, এর অনুমতি নাই ভিতরে ঢোকার। মানে আপনি যেখানে থাকেন ওখানেও যাওয়া যাবে না? হ্যাঁ, আপনি যেই আমি চারতলায় গেলাম আপনার এখানে চা খাওয়ার জন্য। হ্যাঁ, রহস্যময় ভূতের বাড়িটি তুমি কার, এই প্রশ্নে ভূত পালালেও বাড়িটি কোনো উত্তর দেয়নি। এই অত্যাধুনিক ডিজাইনের বাড়িটি দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাড়িটির মালিককে কে নির্মাণ করেছে, আসলে এর ভিতরে ভূত রয়েছে, এই প্রশ্নে ধূম্রজাল সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। তবে সরকারের পদক্ষেপে এর সমাধান হতে পারে, ভূত নয়, বসবাস করতে পারে মানুষ। স্কেলিটন, মাই টিভি, বনশ্রী, ঢাকা।